আনন্দ সকালে আপনাদের প্রত্যেককে মহাষষ্ঠীর শুভেচ্ছা। পঞ্জিকা অনুযায়ী যদিও গতকাল রাতেই দেবীর বোধন হয়ে গিয়েছে, তারই সঙ্গে পুজোর আনন্দে শারদ আনন্দে মাতোয়ারা শহর। গতকাল থেকেই আমরা দেখেছি মানুষের ঝল বিভিন্ন মণ্ডপে, সকাল থেকেই মেঘমুক্ত ঝলমলে আকাশ, সোনা রোদ্দুর এবং অবশ্যই শারদ আনন্দ তাতে বাড়তি মাত্রা যোগ করেছে। আজ ষষ্ঠী সকালেই নতুন পোশাকে সেজে কচি কাচার হাত ধরে অনেকেই বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। শারদানন্দ সম্মান হিন্দুস্তান পার্ক এবার জয় করেছে এবং তারই সঙ্গে বালিগঞ্জ 21 পল্লী থেকে তারাও কিন্তু শারদানন্দ সম্মান জিতে নিয়েছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন দু জায়গায়। হিন্দুস্তান পার্ক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র এবং বালিগঞ্জ 21 পল্লী থেকে রয়েছেন আমাদের আরও এক প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। আমি প্রথমে সঞ্চয়নের কাছে আসছি। সঞ্চয়ন, স্বাধীন হয়ে প্রতিনিয়ত অন্যের ইচ্ছে জীবনযাপন, মানুষের জীবন নিয়ে এরকমই এক অভিনব উপস্থাপনা এবারে হিন্দুস্তান পার্কে, এবং এই থিম ভাবনা ভর করে তারা থিম ভাবনায় সেরা পুজো শারদানন্দ সম্মান জিতেছে। তোমার কাছে যেটা জানতে চাইবো যে এই ভাবনা কিভাবে মঞ্চে প্রস্ফুটিত হয়েছে। দেখো, ষষ্ঠীর সকালে ঢাকের পোল উঠেছে, পুজো হচ্ছে এবং তাই নিয়েই মেতে উঠেছে গোটা শহর। তার মধ্যে আমরা এই মুহূর্তে হিন্দুস্তান পার্কে রয়েছি এবং হিন্দুস্তান পার্কের এবারের যে থিম ভাবনা তার মধ্যে রয়েছে মানুষের একটা জীবনযাত্রা এবং সেটা কতটা অন্যের মাধ্যমের মধ্যে দিয়ে চলতে হয়, অন্যের ভাবনাকে গুরুত্ব দিতে চলতে হয়, সেটাই কিন্তু তারা করে দেখাতে চেয়েছেন। যে বাইরের অংশ সেখানে একটা সার্কাস দেখানো হয়েছে এবং সার্কাস যেন একটা জীবনের সার্কাস, এবং তারপরে যখন পরবর্তী পর্যায়ে আমরা ভেতরে ঢুকে আসছি সেখানে দেখা যাচ্ছে যে মানুষের যে সাফল্যের সিঁড়ি সেটা চড়বার জন্য মানুষকে নানান ধরনের জিনিস সবসময় তাদেরকে মেনে চলতে হয়। কেউ হয়তো টাকার পেছনে ছুটছেন, কেউ বাড়ির পেছনে ছুটছেন, কেউ গাড়ির পেছনে ছুটছেন। এই যে চাহিদা এবং ওপরে ওঠা, এই জিনিসটাকে কিন্তু নিয়ে ক্রমশ তারা ভেতরের অংশটা দেখাতে চেয়েছেন। এবং তারপরে আরও একটা সাফল্যের সিঁড়ি একটা করা হয়েছে, যেটা একটা প্রতীকী সিঁড়ি, যেটা একটা অনন্তে গিয়ে মিশছে। এবং এই সব কিছু পেরিয়ে যেখানে একেবারে শেষ অংশে গিয়ে পৌঁছবো আমরা, সেখানে গিয়ে দেখতে পাবো যে সেই মাতৃমূর্তিতেও কিন্তু একটা বিশেষত্ব তারা রেখেছেন, যেটাকে বলা হচ্ছে যে মায়ের সহজিয়া রূপ অর্থে সেখানে সহজিয়া একটা ভাবনা রয়েছে। সেই সহজিয়া ভাবনা যেটা বাউল অঙ্গের সঙ্গে একটা বিশেষভাবে যায়, সেই ভাবনাটাকেই কিন্তু তারা মাতৃরূপের মধ্যে রাখতে চেয়েছেন। এবং মা সেখানে বাউল বেশে রয়েছেন এবং একতারার মধ্যে তার অবস্থান। এভাবেই গোটা মণ্ডপসজ্জা একদিকে যেরকম দেখানো হচ্ছে যে মানুষ কীভাবে সাফল্যের পেছনে ছুটছে, নানান বাস্তব জাগতিক জিনিসের পেছনে ছুটছে, এবং তার পেছন তারপরে সব কিছুর শেষে কিন্তু রয়েছেন মা, যিনি একেবারে সহজ পথের মধ্যে রয়েছেন, সহজ চিন্তার মধ্যে রয়েছেন। আর এই ভাবনার জন্যই কিন্তু তারা পেয়ে যাচ্ছেন এই বছরের অন্যতম শারদানন্দ সম্মান সেরা পুজোর তকমা। শারদানন্দ সম্মান 2018 সেরা পুজো হিন্দুস্তান পার্ক সর্বজনীন, এবং এই হিন্দুস্তান পার্কের তাদের এই ভাবনার মধ্যে কিন্তু রয়েছে বিষয় ভাবনা। তারা যেভাবে ভেবেছেন তাতে কিন্তু মাকে শেষ পর্যন্ত সহজিয়া রূপে তারা রেখেছেন, এবং সব মিলিয়ে মানুষের যে জীবনের চড়াই উতরাই, যেভাবে উঠতে চাওয়া, যেভাবে উড়ান তারা দিতে চায় মানুষের মন, সেটাকে তারা ধরতে চেয়েছেন। আর এই জায়গা থেকেই কিন্তু তারা গোটা বিষয় ভাবনাটাকে তুলে ধরেছেন। সঞ্চয়ন, সঙ্গে থাকো। এবার আপনাদের নিয়ে যাবো বালিগঞ্জ 21 পল্লীতে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, এবার বালিগঞ্জ 21 পল্লী কল্প ভাবনায় সেরা পুজো শারদানন্দ সম্মান জিতে নিয়েছে। যেটা জানতে চাইবো যে কিভাবে এই থিম বেছে নেওয়া হলো এবং কি বার্তা দিতে চেয়েছেন মূলত তারা। দেখো, তোমাকে প্রথমে কথা বলতে একটু মণ্ডপটা দেখাই, তার সঙ্গে বলি যে এবছরে 21 পল্লীর যে থিমের নাম দেওয়া হয়েছে আধার। অর্থাৎ আমরা জানি যে দেবী শক্তি বা মাতৃশক্তি তো যে কোনো সৃষ্টির আধার, এবং তারই সন্তান প্রত্যেকে। তার মধ্যেই ভালো আছে, খারাপ আছে, কিন্তু সন্তানকে কখনোই অস্বীকার যেমন তিনি করেন না, তিনি গোটা পৃথিবী এবং তার সৃষ্টিকে ধারণ করেন। এই মণ্ডপ জুড়ে যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু বিমূর্ত ইনস্টলেশন, বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে, এবং সেই যে ভাবনা মাতৃ
শক্তির জয়গান আমরা পুজোর সময় বিভিন্ন থিম আমরা দেখেছি, কিন্তু সেটাকে যেভাবে প্রয়োগ করা হয়েছে এই কল্প ভাবনাকে, এখানে অসুরও কিন্তু সেই অর্থে মায়ের সন্তান, এবং সব ভাবনাটা যেভাবে তৈরি করা হয়েছে তার জন্যই কিন্তু মূল এই বাছাই। এবং এখানেও যেটা দেখা যাচ্ছে যে অসুরের যে নারীর যোগ সেটাও একদম সেটা মাটি থেকে শুরু করে ওপর অবধি ছুঁয়েছে, যেন বিশ্ব চরাচরে সেই যোগাযোগ। এবং এই ভাবনার জন্যই একুশপল্লী এবছরে অন্যতম সেরা পুজো, কল্প ভাবনায় সেরা পুজো একুশপল্লী। তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার একুশপল্লী এবছরে অন্যতম সেরা পুজো। আমি আমার সঙ্গে সুবীর রয়েছে, তাকে আরেকবার প্রতিমা দেখাতে বলবো। প্রতিমা যেভাবে তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে অসুর এখানে অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থী, তাকে আশীর্বাদ করছেন দেবী, এবং তার যে শিরার টান সেটা যেন বিশ্ব চরাচরে ছড়িয়ে রয়েছে। একটু কথা বলবো যে কতটা আনন্দের পরিশ্রমের পর এই ধরনের এবিপি আনন্দ থেকে প্রাইজ পাওয়া আমাদের কাছে অলওয়েজ আনন্দের, কারণ যে জাজমেন্ট হয় এবং এবিপি আনন্দ আমাদেরকে দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে, এবং দর্শকরা সেই দেখে তাদের ইচ্ছে মতো তারা আসতে পারছে, অবশ্যই ভালো লাগে। আরেকটু দেখবো যে যেভাবে মাতৃমূর্তি, যেভাবে গোটা মণ্ডপ তৈরি হয়েছে তার মধ্যে যথেষ্ট যত্নের ছোঁয়া রয়েছে, এবং এই যে ভাবনা আসলে কেউ খারাপ নয়। আমরা প্রত্যেকেই সাদা এবং কালোর মাঝে একটা ধূসর এলাকায় বসবাস করি, প্রত্যেকের মধ্যেই ভালো খারাপ রয়েছে। অসুর অনুতপ্ত হতে পারে, অসুর ক্ষমাপ্রার্থী হতে পারে, এবং তখন সন্তানকে আশীর্বাদ করেন, ক্ষমা করে দেন যে মা, সেই বিষয়টি তুলে ধরার জন্য কল্পভাবনায় সেরা এবছরের অন্যতম সেরা পুজো একুশপল্লী বালিগঞ্জ। ধন্যবাদ।